সত্যি এটা খুব একটা গুড স্কিম। তারা জানে না, না হলে তারা এর কোনো সুযোগ পাচ্ছে না যে পশ্চিমবঙ্গে মাধ্যমিকের পর ড্রপ আউট স্টুডেন্টের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি জানেন পশ্চিমবঙ্গের নিম্ন মধ্যবিত্ত গরিব প্রান্তিক কোনো পরিবারের কোনো মেধাবী ছাত্র যদি শুধুমাত্র টাকার অভাবে পড়াশুনো করতে না পারে বা পড়াশুনোটা চালিয়ে নিয়ে যেতে না পারে, ক্লাস 10-এর পর ক্লাস 11-এ হয়তো পড়তে পারছে না, কিংবা ক্লাস 12 পাস করার পর কলেজে ভর্তি হতে এবং পড়াশুনোটা চালিয়ে যেতে পারছে না, তাহলে তাদের কাছে উপায় কি? উপায় একটা আছে। পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম আছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের থেকে স্কলারশিপ নিয়ে এই ছাত্রছাত্রীরা তারা কলেজে ভর্তি হতে পারে, স্কুলে ভর্তি হতে পারে, বই খাতা কিনতে পারে, কোচিংয়ে ভর্তি হতে পারে এবং তাদের পড়াশোনাটা চালিয়ে দেওয়ার জন্য যে খরচ দরকার সেই খরচটা কিন্তু তারা করতে পারে এবং তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। এই স্কিমের মূল লক্ষ্য সেটাই, যে গরিব পরিবারের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা, তাতে তারা যেন সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে এবং ওভারঅল আমাদের সোসাইটির একটা ডেভেলপমেন্ট হয়। সত্যি এটা খুব একটা গুড স্কিম, যেখানে 2025-26 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে প্রায় 94 কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল। সংখ্যাটা অনেকটাই, কিন্তু আশ্চর্যের ব্যাপার যেটা শুনে আপনারা অবাক হবেন, যে পশ্চিমবঙ্গের এই 94 কোটি টাকার মধ্যে মাত্র 18 কোটি টাকা খরচ হয়েছে 2025 এবং 26 অর্থবর্ষে এই স্কলারশিপ স্কিমে। তাহলে এখান থেকে কি আমরা ধরে নিতে পারি যে পশ্চিমবঙ্গের অনেক প্রান্তিক ভালো ছেলে মেয়েরা এই স্কিমটার ব্যাপারে জানেই না? মাত্র 20% টাকা খরচ হয়েছে, মানে আমরা কি ধরে নিতে পারি পশ্চিমবঙ্গের সমস্ত গরিব ছাত্রছাত্রীরা তারা এই স্কিমের সুযোগ গ্রাউন্ড লেভেলে পাচ্ছে? হয় তারা জানে না, না হলে তারা এর কোনো সুযোগ পাচ্ছে না, আর না হলে এই টাকাটা শুধুমাত্র ওই বাজেটে বরাদ্দই থেকে যাচ্ছে, কিন্তু সেটা গ্রাউন্ডের মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এটা হার্ড রিয়েলিটি যে পশ্চিমবঙ্গে মাধ্যমিকের পর ড্রপ আউট স্টুডেন্টের সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হওয়া ছাত্রের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। তাহলে এই স্কিমের টাকা মানুষের কাছে যথার্থভাবে যদি না পৌঁছায়, তাহলে পশ্চিমবঙ্গের অনেক গরিব এবং প্রান্তিক পরিবারের মেধাবী ছাত্র কিন্তু উচ্চশিক্ষা থেকে দূরে সরে যাবে। তাই আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, যদি আপনাদের এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এই প্রতিবেদনটিকে শেয়ার করুন, যাতে তারাও পশ্চিমবঙ্গের এই গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষকে জানাতে পারে যে এই ধরনের কোনো স্কিম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আছে, যেখানে যথেষ্ট পরিমাণ টাকা খরচাও হচ্ছে না এবং তারা এই সুযোগের সদ্ব্যবহার করে তারা উচ্চশিক্ষায় তাদের ছেলে মেয়েকে আরও পড়িয়ে নিয়ে যেতে পারবে। তাই সকলের কাছে অনুরোধ এবং সরকারের কাছে অনুরোধ যে এই স্কিমে যে টাকাটি বরাদ্দ হচ্ছে সেটা যেন ঠিকমতো করে মানুষের কাছে পৌঁছায়, যাদের এটা প্রচণ্ডভাবে প্রয়োজন তার কাছে পৌঁছায়। আপনারা সেই বিষয়ে সচেষ্ট হবেন এবং আমাদের এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অ্যাটলিস্ট একটু চেষ্টা করবেন। ধন্যবাদ।